আসসালামু আলাইকুম। ইপিক্টুরিয়াল চ্যানেলে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা কথা বলবো যারা একদম নতুন আছেন, বিগিনার, তাদের নিয়ে। তারা কিভাবে ট্রেডিংয়ে আসবেন, ট্রেডিংয়ে এসে কীভাবে তারা উইন হবেন, কী কী ফলো করবেন, কোন কোন রুলস ফলো করবেন, কীভাবে সামনের দিকে আগাবেন, এই সকল জিনিস নিয়ে আমরা আজকে কথা বলবো। এছাড়া হচ্ছে এই ভিডিওটা হচ্ছে আমার এই গ্রুপে লিডার বোর্ড, যেটা আপনারা আছেন, আর যারা নেয় তারা অবশ্যই হচ্ছে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে লিঙ্ক, ওই লিঙ্ক থেকে লিডার বোর্ডে জয়েন হয়ে থাকবেন। এইখানে কিছু নতুন মেম্বার আছে যারা একদমই নতুন, তারা জানে না কীভাবে আসলে ট্রেডের সঙ্গে তেমন পরিচিত নাই। তো তাদের অনুরোধে আজকের ভিডিওটা করা, যে বেসিক থেকে একদম ভিডিওটা করা। আর এই গ্রুপে হচ্ছে সব কিছু আপডেট দেওয়া হয়, কে কীভাবে ট্রেড নেয়, কোন ক্যান্ডেলে নেয়, কোন লজিকের উপরে নেয়, এই সব কিছু নিয়ে আমরা ওপেনলি ডিসকাশন করি এখানে। এটা সবার জন্য উন্মুক্ত, কারোর জন্য কোনোই নেই, সবার জন্য উন্মুক্ত। ওকে, তাহলে আমরা মেইন টপিকে ফিরে যাই। সেটা হচ্ছে আপনি একজন ট্রেডার হবেন, তো এখানে আপনাকে একটা কী ফলো করতে হবে সেই জিনিসটা নিয়ে আমরা প্রথমে কথা বলবো। তো আমি একটা রিয়েল মার্কেটে যাই, আমি ওটিসিতে না যাই, কারণ আপনারা যারা নতুন আছেন তারা ওটিসি থেকে দূরে থাকবেন। ওটিসি হচ্ছে, মনে করেন, বিগিনারের জন্য একটা ফাঁদ বলতে পারেন। ওটিসি বড় মাপের একটা ফাঁদ, যে কোনো সময় আপনাকে এই ওটিসি একদম ফকির বানিয়ে দিতে পারে যদি আপনি একটু অবহেলা করেন। আমি রিয়েল মার্কেট নিয়ে কথা বলি। সর্বপ্রথম হচ্ছে মার্কেট আপনাকে প্রফিট দেবে, ওকে, আবার লসও দিতে পারে, ওকে। তো প্রফিট এবং লস এই দুইটাকে মেনে নেওয়ার মতো সক্ষমতা আপনার থাকতে হবে, তাহলে আপনি ট্রেডিংয়ে আসতে পারেন, এছাড়া না। যেমন অনেকে আছেন $10 এক বন্ধুর কাছ থেকে ধার করে নিয়ে আসছে, সে এক রাতের মধ্যে সে হয়তো $1,02,000 বানিয়ে ফেলাবে, এরপর $10 বিনিময়ে বন্ধুকে $20 বা $100 দিয়ে দেবে। তো এই সকল লোকের জন্য ট্রেডিং না। এটা ধরা খাবে, বিভিন্ন জায়গায় তারা ওই সিগন্যাল নিতে যাবে, এরপর ধরা খাবে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে কখনোই কোথাও কোনো কারো সিগন্যালের উপরে ভরসা করবেন না, কখনোই। যে আপনাকে সিগন্যাল দিয়ে কেউ উইন করে দিবে, এই ধরনের ভরসায় আপনি গেছেন, তো আপনার সম্পূর্ণটা লস। আপনি এটা লিখে রাখতে পারেন, কারণ একজন ব্যক্তি কেন আপনাকে সিগন্যাল দিয়ে উইন করবে, তার বেনিফিট কি? তো আপনি এখানে লস। ওই ব্যক্তিকে দিয়ে আর কিছু হবে না যে ব্যক্তি অন্যের খাতা দেখে পরীক্ষা পাশ করার চেষ্টা করছে। সিগন্যাল মানে অন্যের খাতা দেখে পরীক্ষা পাশ করবেন, খুব আশা ভরসা, ওকে। আচ্ছা, এখন আসি একজন ট্রেডারের কী জানা উচিত। আপনি ট্রেডিংয়ে বসলেন, ট্রেডিংয়ে না, আপনি প্রথমে ড্যামোতে আসবেন। আমরা তো লাইভ অ্যাকাউন্টে আছি, আপনারা ড্যামোতে আসবেন। ড্যামোতে এসে আপনি কি করবেন, আপনি সর্বপ্রথম এই ক্যান্ডেলগুলো দেখবেন যে ক্যান্ডেলে কি চলতেছে। যখন নিচের দিকে নামবে ডাউন ট্রেন্ড, যখন উপর দিকে যাবে আপ ট্রেন্ড। এই হচ্ছে আপ ট্রেন্ড, এই হচ্ছে ডাউন ট্রেন্ড। এইগুলো খেয়াল রাখবেন, মার্কেট কোন দিকে যায়, কোন দিকে মার্কেটের প্রেশার বেশি, সর্বপ্রথম। এরপরে হচ্ছে আপনি যেটা করবেন সেটা হচ্ছে ফরেক্স ফ্যাক্টরি। এই ফরেক্স ফ্যাক্টরিতে হচ্ছে সকল ধরনের নিউজ দেওয়া হয়, কোন কোন টাইমে মার্কেট কোন ধরনের একটা নিউজ আসবে, ওই নিউজে, এই নিউজ টাইমটায় কখনো ট্রেড করবেন না, তাহলে ডিমোটিভেট হবেন। এগুলো মনে রাখতে হবে। এগুলো হচ্ছে কি, আমরা শুধুমাত্র ট্রেড করি কিন্তু এগুলো দেখি না, কিন্তু এইগুলো না দেখলে তো মার্কেট টিকতে পারবেন না। এরপর হচ্ছে মার্কেট প্লেস। আমাদের জন্য কোন মার্কেটটা বেস্ট? ট্রেডারের জন্য 4টা মার্কেট প্লেস। একটা হচ্ছে সিডনি, টোকিও, লন্ডন, নিউ ইয়র্ক। মোট 4টা সিচুয়েশনে মার্কেটটা চলে, কিন্তু এগুলোর আমরা ধারও ধারি না, এগুলো জানিও না, কিন্তু আমরা ট্রেডার, ওকে। তো আমাদের জন্য কোনটা বেস্ট হবে, কোন টাইমটা, সেটা হচ্ছে আমাদের জন্য যখন লন্ডন টাইমটা শুরু হয় এবং যখন নিউ ইয়র্ক টাইমটা শুরু হওয়ার আগ পর্যন্ত, এটা হচ্ছে আমাদের ট্রেডিং টাইমের মোটামুটি একটা বেস্ট পারফরমেন্স থাকে মার্কেট চলার জন্য। টোটাল মার্কেটটা চলার জন্য এই টাইমটা খুব ভালোভাবে একটা পারফরমেন্স দেয়। তো এই টাইমের মধ্যে আপনাকে ট্রেড নিতে হবে। এই টাইমের পরে নিতে পারেন মার্কেট ভালো থাকলে, কিন্তু এই জিনিসটাকে ফলো রাখতে হবে, কবে মার্কেট খোলা আছে, কি আছে না আছে, সব কিছু। এবং এই যে নিউজ টাইম আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এই টাইমে
আপনি ট্রেড নিতে পারবেন না, নিবেন না, নিলে আপনি ধরা খাবেন, আপনার জন্য লস। ওকে, দেখেন মার্কেট কিন্তু আমাকেও লস দেয়, এমন না দেয় না। এই দেখেন এইখানে একটা, এই একটা লস দিছে, না বেশি দিন নয়, 13টার মধ্যে একটা লস দিছে, একটা লস দেখছিলাম নিচে, জানেন তো এটা সরাই দেখি, আছে বলছি না, এই একটা লস আছে 13টার মধ্যে, আমার 2টা লস, কারণ আমার লস আমার হিসাব থাকবে না, না হয়। ওকে, আমার সব কিছু ওপেন, আমার গ্রুপ ওপেন, সব ওপেন, যে কোনো প্রয়োজনে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিলেই পাবেন, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে। আচ্ছা, এরপরে একজন নিউ ট্রেডার সে কী করতে পারে? আপনি দেখেন, ট্রেডিংয়ের সবচেয়ে মূল বিষয় হচ্ছে আমরা সবাই ড্যামোতে খুব ভালো করি, কিন্তু যখন আমরা রিয়েল ব্যালেন্সে আসি তখন আমরা ভালো করি না। কারণ হচ্ছে তখন আমাদের নিজের পকেটের টাকা দিয়ে ট্রেড করতে হয়, তখন আমাদের ট্রেডিংয়ের ব্যালেন্সের মতো সাইকোলজি কাজ করে না, এটা আমার নিজেরও করে না, এমন না যে আপনাদের। আমার কথাগুলোই আজকে ভিডিও, এই কথাগুলো যদি মোটামুটি একটু খেয়াল দিয়ে শোনেন, আমার মনে হয় না তেমন কোনো লস হবে। কারণ আপনাকে ট্রেডিংয়ে টিকে থাকতে হলে এই রুলসগুলি পালন করতে হবে। যেমন হচ্ছে মানি ম্যানেজমেন্ট, আপনি যখন ট্রেডিংয়ে আসবেন তখন আপনাকে অবশ্যই মানি ম্যানেজমেন্ট ফলো করে চলতে হবে। কারণ হচ্ছে ট্রেডারের দিকে চোখ গেলেন কথাই বলে, আচ্ছা, কারণ হচ্ছে মানি ম্যানেজমেন্ট ছাড়া আপনি এই মার্কেটে টিকতে পারবেন না। আপনি যখন ড্যামোতে আসেন তখন আপনাকে $10,000 দেওয়া হয় ট্রেড করার জন্য, আর আপনি যখন রিয়েল ব্যালেন্সে আসবেন তখন হচ্ছে আপনি $10 দিয়ে ট্রেড করতে আসছেন। তো $10,000 নিয়ে মার্কেটে যদি আপনি মনে করেন একটা মার্কেটেই গেছেন, তখন আপনার যে একটা পাওয়ার, $10,000 আমি মনে করি 10 লাখ টাকা। আপনি একটা আমাদের এইখানে বসুন্ধরা সিটিতে গেছেন, অথবা আপনি যমুনা ফিউচার পার্কে গেছেন, তো ওইখানে আপনার যে একটা পাওয়ার ছিল 10 লাখ টাকা দিয়ে আপনি গেছেন, আর 1,000 টাকা নিয়ে গেছেন, এই দুই জায়গায় পাওয়ার কি আপনার এক থাকবে? কখনোই থাকবে না। সাইকোলজি এক থাকবে? কখনোই থাকবে না। তো ঠিক সেম এইখানেও যখন আপনি ড্যামোতে করেন তখন আপনার অনেক পাওয়ার, অনেকের দেখি ভাই উইন আর উইন, ও কি উইন, কিন্তু যখন সে রিয়েল ব্যালেন্সে যায় শেষ। এই কাজটা কখনো করা যাবে না। সারাদিন ট্রেড নেওয়ার কিচ্ছু নাই, যে সারাদিন বসে বসে ট্রেড নিতে হবে, কিচ্ছু নাই সারাদিন বসে বসে ট্রেড নেওয়ার। আগে আসবেন, মার্কেট দেখবেন, ভালো লাগছে, মার্কেট আপনার মনের মতো মার্কেট হয়েছে, আপনি ট্রেড নিছেন, আপনার মনের মতো মার্কেট হয় নাই, আপনি ট্রেড নেন নাই। আপনার হাতে যদি ডলার থাকে, আপনি সেই রাত 4টায় ট্রেড নিতে পারবেন। আর আগেই যদি লস করে বসে থাকেন, আপনি কীভাবে ট্রেড নেবেন? এই কাজটা কখনো করা যাবে না। ট্রেডিং হচ্ছে শেখার বিষয়, হচ্ছে যে ডলার ভরবেন, ক্লিক করবেন, এইটা না। কোথায় ট্রেড নেবেন সেইটা হচ্ছে শিক্ষা, কোথায় ট্রেড নেবেন সেইটা হচ্ছে শিক্ষা। যেমন আমি আপনাকে কিছু এক্সাম্পল দেখি। এইখান থেকে মনে করেন আমার টাইম ঘোরানো, আচ্ছা, এইখান থেকে হচ্ছে ধরে 19টা থেকে হচ্ছে 40, আর এদিকে হচ্ছে ধরেন 1 ঘন্টার মধ্যে আপনি বসে আছেন মার্কেটে, 1 ঘন্টা টাইম এক্সাম্পল, জাস্ট 1 ঘন্টার মধ্যে আপনি এইখান থেকে 2টা শিওর বলতে ওইটা না যে আপনি 100% শিওর 1 লাখ ঢুকাইছেন, একটু পরে 10 লাখ বানাইছেন, এমন না। মোটামুটি 90% শিওর যেটা আমরা দিয়ে থাকি, যে হ্যাঁ 90% কাজ করে। কারণ এই মার্কেটে শিওর বলতে কোনো কথা নেই, যে শিওর বলবে সে হচ্ছে চোর, সোজা কথা, যে শিওর বলবে সে চোর। কারণ 99% হতে পারেন, 1% হলে আপনাকে বাদ দিতে হবে, কারণ এই মার্কেটে শিওর কিছু নেই। 100% দেওয়া হয় 99% শিওর শট, এটা মানি। কিন্তু 100% যে দিচ্ছে, যেখানে দেখবেন 100% লেখা, সে চোর। আচ্ছা, কোথায় আসি? তো এইখানে দেখেন, এইখান থেকে আমি শুরু করছি, এইখানে পর্যন্ত আমি পয়সা রয়েছি, আমি কিন্তু ট্রেড করব, আমি মনে করি মার্কেটে আসছি, তো আমি এখানে কি দেখে ট্রেড করব? আচ্ছা, আমি আমার সেটিং অনুযায়ী এই ক্রসিং দেখে ট্রেড করব। যখন আমার এই ইয়েলো কালার উপরে যাবে ক্রসিং দিয়ে, তখন আপ ট্রেন্ডে নেব, যখন ইয়েলো কালার নিচে আসবে তখন ডাউন ট্রেন্ডে নেব। তো এইটা তো সারাদিন শুধু উপরে নিচে যাবে না, অনেকক্ষণ পর যাবে। এখন মনে করেন আমি এইখানে আসলাম, এখানে এসে আমি একটা আপ ট্রেন্ডে নিলাম, আমি উইন। এরপর আমার করণীয় কি? এরপর আমার করণীয় অপেক্ষা। আমার করণীয় হচ্ছে অপেক্ষা, কখন আমার এই ক্রসিং দিয়ে নিচে নামবে তখন আমি ডাউনে ট্রেন্ড নেব, তার আগে আমি নিব না।
এই সব জায়গায় আমি জাস্ট এক্সাম্পল দিলাম, এই সব জায়গায় ট্রেড নিয়ে তো আমি আমার নিজের নষ্ট করব না। আমি অনেক সময় বসে রয়েছি, আবার একটা সময় আসছে এখান থেকে একটা ক্রস দিছে উপরের দিক গেছে, ও গুড। আমি যখন ক্রস দেখছি আমি আপে ট্রেড নিছি, আমি যখন ক্রস দেখছি তখন ডাউনে ট্রেড নিছি। আমি এভাবে চলবো, আমি যখন ক্রস দেখছি আমি আপে নিছি, আমি এখানে ক্রস দেখছি আমি ডাউনে নিছি, আমার একটা ট্রেড লস হয়েছে। আমার 6টা ট্রেড উইন, একটা লস, কোনো বিষয়ই না আমার কাছে, কোনো বিষয়ই না যে 6টা ট্রেড উইন হওয়ার পরে একটা ট্রেড লস, এগুলো দেখার আমার সময় নেই। আবার আমি যখন ক্রস, এইখানে ক্রস দেখছি আমি ডাউনে নিচ্ছি উইন, এইখানে ক্রস দেখছি আমি আপে নিচ্ছি। এটা আমার জাস্ট এক্সাম্পল যে এই জিনিসগুলো অবশ্যই আপনাকে ফলো করতে হবে ট্রেড করতে গেলে। ট্রেড করতে গেলে আপনাকে মানি ম্যানেজমেন্ট ফলো করতে হবে, অনেক কিছু, এই জিনিসগুলো আপনাকে 100% ফলো করে চলতে হবে। আপনি যদি একজন নিজেকে ট্রেডার হিসেবে দাবি করেন, যদি ট্রেডার হতে চান, যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনার আত্মবিশ্বাস জন্মাবে। কিন্তু ওভার কনফিডেন্স জিনিসটা খারাপ, কখনো ওভার কনফিডেন্সে যাবেন না। ড্যামোতে যদি আপনি 10টার মধ্যে 8টা উইন হন, রিয়েলে আমি মনে করি আপনি 10টার মধ্যে সর্বোচ্চ 3টে উইন হবেন। এটা হচ্ছে আমার অভিজ্ঞতা থেকে বললাম, আপনি ভাববেন না যে এটা আপনাকে ছোট করা হয়েছে। তো এই হচ্ছে নতুনদের জন্য পরামর্শ, যে মাথা ঠান্ডা করে সারাদিন পিসির সামনে বসে এই করার কোনো দরকার নেই। যখন দেখবেন আপনি যে কোনো একটা বিষয়ের উপরে আগাবেন, যে কোনো একটা বিষয়ের উপর আপনি আগাবেন, সেই বিষয়টার উপরে আপনি আরও বেশি জ্ঞান অর্জন করবেন, সেই বিষয়টার উপরে আপনি চলবেন, তাহলেই হবে। তো আজকের ভিডিও আর বেশি বড় করব না। ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, কমেন্টে আপনাদের মতামত জানাবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।